আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং ভিডিও আর ফুল ইউটিউব চ্যানেলের একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা মেক করতেছে হচ্ছে আপনার মেটাফোর্স সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটা দেখেন নাই তারা অবশ্যই কষ্ট করে ফার্স্ট পার্ট দেখে নেবেন। ওই ভিডিওতে আমি আপনাদের বলছি যে আমি সেকেন্ড পার্ট অবশ্যই আপনার জন্য দিব, A to Z ক্লিয়ার করে দিব, কারণ এক ভিডিওতে ফুল সব কিছু ডিসকাস করা সম্ভব হয় না। এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আপনারা, কারণ নাহলে কিছু বুঝবেন না আপনারা। অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিও দেখবেন। আপনারা যারা এই ইয়াটা কিনবেন, স্লটগুলো কিনতেছেন, তাদের লাভটা কি? আপনারা তো আর্নিং করতে পারবেন না। মানে যে অনেকে বলতেছেন যে ভাই রেফারেল ছাড়া আর্নিং নাই। হ্যাঁ, আমি আপনাদের সব কিছু বুঝাইতেছি, রেফারেল ছাড়া আর্নিংটা কোন দিক দিয়ে হইতেছে এটা দেখাইতেছি, প্রুফও দিব, সমস্যা নাই, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর আমি চাই না যে আমি কখনো কি চাইবো যে আমার ইউজার করুক আপনার যে এমন কিছু শেয়ার করি যেটা দিয়ে আমার কমিউনিটি ক্ষতি হয় বা এরকম। এটা কোনো ইউটিউবারই কিন্তু চাইবে না, ঠিক আছে? তবে আমার ব্যর্থতা কোন জায়গায়, ধরেন আমি যে আপনাকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি না বুঝতে পারি, ঠিক আছে? কারণ আপনারা যদি কষ্ট করে ভিডিওটা না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন, বুঝেন না আগামাথা, তাইলে তো ভাই এটা আমার কিছু করার থাকবে না। অবশ্যই ব্যাড কমেন্ট আসবে, স্বাভাবিক। সো আমি যারা কাজ করবেন মনোযোগ দেওয়া, যারা আমাকে ট্রাস্ট মনে করেন, কাজ করেন, তারা অবশ্যই ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি আপনাকে আর্নিং সহকারে সব কিছু এই ভিডিওতে এই মেটাফোর্স নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, আপনাকে একদম মাস্টার বানাই দিব এই ভিডিওতে, ঠিক আছে? যতটুকু আমি পারি। সো আমি এই ভিডিওতে আপলোড করি, আপনারা যারা এখন তৈরি করবেন, সব কিছু করবেন, এই ভিডিওটা দেখিয়ে দেবেন। এখন শুধু এই ভিডিওর ইউজারদের জন্য আলোচনা করতেছে এই ভিডিওতে। দেখেন, আমি কিন্তু টেলিগ্রামে অলরেডি ডিসকাস করে দিছি যে আপনারা যারা জয়েন করবেন, আমি বলছিলাম না যে আপনারা জাস্ট জয়েন যে করবেন। অনেকে বলতেছেন ভাই আমি এখানে ধরেন আপনি $35 দিয়ে বলছেন মানে 3টা স্লট কেনার জন্য, আমি জাস্ট আপনার মানে $5 দিয়ে স্লট কিনলাম, তাহলে কি হইলো? আমি কোনো ডলার পাইলাম না। আমার লাভটা কি? দেখেন, আমি বলছি না যে ওদের একটা টোকেন দিবে, ওই দেখেন এই হচ্ছে টোকেন, স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস। এইখান থেকে কপি করে নিয়ে আপনি যে ট্রাস্টর দিয়ে জয়েন করছেন, স্লট কিনছেন, ওই ট্রাস্টর এটা পেস্ট করবেন, পলিগন নেটওয়ার্ক কানেক্ট করে নেবেন, ঠিক আছে? কীভাবে করবেন এটা আমি দেখাই দিই। যে এখানে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে পেস্টটাকে ক্লিক করবেন। এখানে লাগবেন হচ্ছে যে SFC, এখানে লাগবেন SFC, নিচে ডিসিমল দিবেন হচ্ছে আপনার 18 দিয়ে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। উপরে যে কনফার্ম বাটন আছে, ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করে দিলে আপনি এখানে আপনার টোকেনটা দেখতে পারবেন। এখন আমার এখানে 15 টাকা শু করতেছে, ঠিক আছে? আমি কিন্তু $15 দিয়ে স্লট কিনছি, মানে আমার একটা টোকেনের প্রাইস $1। তার মানে আমি $5 দিয়ে কিনছি। আমার এখানে টোকেনও কিন্তু ওরা $5 দিয়ে মানে $15 দিয়ে দিছে, মানে $15 আমি এখানে টোটাল ওয়েস্ট করছি, মানে ইনভেস্ট করছি। ওই $15 টোকেন কিন্তু আমি পাওয়া গেছি, ঠিক আছে? এখন এটা কিন্তু সেল বা কিছুই হচ্ছে না। এটা আপনার হয়তো 18 আর মাত্র 20 দিন না 19 দিনের মতো সময় আছে। 19 দিন পরে ওদের এটা আপনার মানে পিসেলটা শেষ হয়ে যাবে, তারপরে সব কিছু ডাবল হয়ে যাবে। দাম যা আছে, এই যে স্লট $5 যেটা, ওইটা হয়ে যাবে আপনার $10। তখন হয়তো আপনার এই টোকেনটা লিস্টেড করে ফেলতে পারে, বা আপডেট আমি জানাই দিব। এটা যখন লিস্টেড হয়ে যাবে তখন আপনাকে ইনস্ট্যান্টলি সেল করে প্রফিটটা নিয়ে নেবেন। এখন মনে করেন বর্তমানে আপনি ধরে নেন এটা ফেক টোকেন, ঠিক আছে? যে আপনি কিছুই পান নাই, শুধু আপনি এখানে জয়েন করছেন। আপনার টাকাটা আর্নিংটা কোন দিক দিয়ে হইতেছে ওইটা আমি দেখাই দিই, দাঁড়ান। আর আপনারা যারা কাজ করেন না, আগের ভিডিও আগামাতে কিছু বুঝেন নাই, তাদেরকে আমি বুঝাই দিচ্ছি। দেখেন, অলরেডি কিন্তু সার্ভারটা প্রচুর ইস্যু চলতেছে, 3 মিলিয়ন ইউজার জয়েন করে ফেলছে, যার জন্য আপনার কাজে একদম হয়ে গেছে। দেখতে পারতেছেন আমার এটা কীভাবে লোডিং নিতেছে। কানেক্টে ক্লিক করে আমি ওয়ালেটটা ফার্স্ট অফ অল কানেক্ট করে নিলাম, যে এটা ট্রাস্টর সিলেক্ট করে কানেক্ট করে নিচ্ছি। সো দেখেন, আমি কিন্তু অলরেডি সাইটটার ভিতরে চলে আসছি, এখানে কানেক্ট করে ফেলছি। এখানে আমার মেট্রিক টোকেন শু করতেছে, এখানে আমার ডাই টোকেনটা শু করতেছে, ঠিক আছে? আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন এইগুলো যদি না বুঝেন। আচ্ছা, সো একটু স্ক্রল ডাউন, মানে একটু ওয়েট করেন, সার্ভারটা প্রচুর ইস্যু চলতেছে। এখানে আপনার প্রিভিউ অপশনটা আসবে নিচের দিকে, তারপর আমি মেন টপিকটা আপনার দেখাইতেছি। এই যে দেখেন চলে আসছে অলরেডি। দেখেন এখানে টোটাল আমি এখানে জয়েন করে ফেলছি, তাই না? সো দেখেন এইখানে দেখেন আপনার একটা হচ্ছে বুস্ট আর একটা হচ্ছে আপনার ক্লাসিক। সো ক্লাসিক থেকে আমরা আর্নিংটা মূলত করতেছি। বুস্ট হচ্ছে বড় বড় বিজনেসম্যানদের জন্য, আমরা ক্লাসিকে আসি। ক্লাসিক প্রিভিউ যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। এইখানে দেখেন আপনার টোটাল 5 S6, ঠিক আছে? S6 হইতেছে আপনার S6, আর নিচের দিকে যদি যায় এই যে এটা হচ্ছে S3, ঠিক আছে? S3 দুইটা স্লট। এটা দেখেন কীরকম, এই যে এখানে দেখতেছেন যে সরি, মানে এই যে এটা এখানে আপনার আমি যদি এটা বাই করি না, এই জন্য এরকম আসতেছে, আমি বাই করবো, সমস্যা নাই আপনার সামনেই। এইখানে দেখেন, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, এটা বাই করে নেই। বাই করে নেওয়ার পরে আমি জাস্ট আপনার দেখাইতেছি। আচ্ছা দাঁড়ান, আমি এই নিচের দিকে আপনার দেখাইতেছি। এই দেখেন এইখানে হচ্ছে S3টা কীরকম দেখছেন, মানে এটা ধরেন আপনি, হ্যাঁ, আর এটা দেখেন লাইনটা কিন্তু তিনভাবে গেছে, মানে সোজাসুজি গেছে। আর এই যে এটা যেটা আছে, এই যে আমি বাই করে ফেলছি, এই দেখেন S6, হ্যাঁ, এটা প্ল্যানটা দেখেন কীরকম।
এবার আমি আপনাকে মেন আর্নিং প্রসেসটা দেখাই দিই, তারপর আমি আপনাকে ডিসকাস করতেছি। মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন, নাহলে কিন্তু আগামাথায় কিছু বুঝবেন না। এইটা ধরেন আপনি, হ্যাঁ, এই যে মাঝখানে গুলটা ধরেন আপনি, আর এই যে এটা হইতেছে ধরেন আপনি ধরেন একটা রেফার করছেন, ঠিক আছে, আপনার লিঙ্ক দিয়ে একটা রেফার করছেন, ওই রেফার লিঙ্কটা এই জায়গায় এসে বসবে, ঠিক আছে, এই জায়গায় দ্বিতীয় রেফারটাও এই জায়গায় এসে বসবে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, মানে এই দুইটা রেফারেলের আর্নিংটা কি হয়ে যাবে, মানে আপনার উপরে যে থাকবে সে পেয়ে যাবে, মানে প্রথম আর্নিংটাই আপনার উপরে যে থাকবে সে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর তৃতীয় নাম্বার এটা এই জায়গায় বসবে, এটা কি পাবে, এটা আপনি সরাসরি আপনার লটে ঢুকবে, এইখানে যেটা এটাও আপনি পাবেন, এই যে এখানে যে গুলটা আছে এটাও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এইখানে যেটা আছে এই রেফারের সময় আপনার এটা কী হয়ে যাবে, মানে রিসাইকেল হয়ে যাবে। দেখেন আমার অলরেডি দুইবার রিসাইকেল হয়ে গেছে, মানে দুইবার আমার ডলারটা আপলাইন পাওয়া গেছে, মানে আমাকে যে রেফার করছে ও পাওয়া গেছে, ঠিক আছে। ওর স্লট যদি না খালি থাকে তাহলে ওইটা কী হয়ে যাবে, মানে আমার নিচে যে থাকবে, মানে আমার রেফারেলে যে জয়েন করবে, আমি রেফার লিঙ্কে প্রথম যে জয়েন করছে সে পাবে, তারপরে যে জয়েন করছে তার রেফার, ধরেন আমার রেফারে প্রথম যে জয়েন করছে সে যদি মনে করেন যে কোনো রেফারটা তার স্লট একদম ফুল হয়ে গেছে, মানে এগুলো ফুল হয়ে গেছে, এখন রিসাইকেল করার পালা, তাহলে তার নিচেরটা খালি আছে, মানে নিচের জনের কাছে চলে যাব, ঠিক আছে। কারণ বলুন ভাই, তাহলে আমি যে 25 নম্বরে বা 10 নম্বরে জয়েন করছি আপনার রেফার লিঙ্কে, আমার লাভ কী? দেখেন আমার রেফার লিঙ্কে কিন্তু আপনি জয়েন করেন না, অনেকে কিন্তু জয়েন করছে, ঠিক আছে। আমি আর একটু ক্লিয়ার করি, পর S4 S3টা বুঝাইতেছি। এটা ধরেন আপনি, হ্যাঁ, এই বুঝলেন কি, এই আর্নিংটা প্রথমে এটা চলে যায়, এই আর্নিংটা উপরে চলে যায়, আর বাকি যেখানে 3টা আছে এই 3টা আর্নিং কে পায়, মানে আপনি পান, সরাসরি আপনার ওয়ালেটে ঢুকে এই 3টা আর্নিং, ঠিক আছে। দেন এইটার সময় কি হয়ে যায়, রিসাইকেল হয়ে এই স্লটগুলো আবার খালি হয়ে যায়, মানে প্রথম থেকে আবার 2টা আর্নিং কে পাবে, আপনার আপলাইন পাবে, এই যে এইখান থেকে সেম প্রসেসে আবার সেম টু সেম আগের মতো হয়ে যায়, তাই না। তাহলে দেখেন এবার এইভাবে যে আর্নিং চলতে থাকে, তার মানে আপনার আর্নিংটা হইতেছে, হ্যাঁ। এবার ধরেন এই যে আমি আপনার রেফার করলাম, আপনি আমার রেফারে জয়েন করছেন, এইখানে আপনি বসছেন প্রথম জন, দ্বিতীয় জন হইতেছে এইটা, ঠিক আছে। তাহলে এই যে রেফার লিঙ্কগুলো দেখতেছেন না, এই যে স্লটগুলো, এই যে আমি 3টা যে পরবর্তী রেফার করলাম, এইগুলোর আপলাইন হয়ে যাবেন আপনি, ঠিক আছে। এইগুলোর আপলাইন কী হবে, মানে আপনি হয়ে যাবেন, এগুলো কিন্তু আমি হব না, তবে আর্নিংটা আমি পাবো কীভাবে, এটা আমি আপনার বুঝাই। প্রথম আর্নিংটা কে পায়, আপলাইন পায় না, 2টা আর্নিং আপলাইন কিন্তু পাওয়া যায়, মানে উপরে যে রেফার থাকে সে। এটা কিন্তু এখন বর্তমানে ধরে নেন আপনি, এটা আমি ধরলাম না, এটা আমি ধরেন এই যে উপরে যে এইখানে এই যে গুলটা ধরেন আমি, হ্যাঁ। আপনি প্রথম এই জায়গায় যে আপনি বসছেন, এটা যে আপনি আমার রেফার লিঙ্কে জয়েন করছেন, ঠিক আছে। এইখানে একটা গুল দিলাম, এই যে এইখানে একটা ধরেন গুল দিলাম, এইখানে একটা গুল দিলাম, ঠিক আছে, আর এইখান থেকে টান দিলাম, হ্যাঁ, প্রসেসটা বুঝেন। এটা হচ্ছে আমি আপনাকে রেফার করলাম, আপনি এই জায়গায় বসছেন, দ্বিতীয় রেফারটা আপনি এই জায়গায় বসছেন, কিন্তু এই আর্নিংটা আমার উপরে যে আছে সে পাওয়া গেছে, ঠিক আছে। তারপরে এই যে এই সুজা যেটা আছে, এটা হচ্ছে আমি যখন পরবর্তীতে যখন কাউকে রেফার করব, সেই আর্নিংটা কিন্তু আমি পাবো। কীভাবে পাবো, কারণ আমি হচ্ছে আপনার আপলাইন, ঠিক আছে। আগে আমি যেটা আর্নিং আপনার যে 2টা রেফার করছি, আমি আপনার 2বার যে রেফার করলাম, এটা কিন্তু আমার উপরের জন্য পাওয়া গেছে, ঠিক আছে। এখন আমি যে 3 নাম্বার রেফারটা করলাম, এটা হয়ে যাবে মানে আপনার নিচের জন, ঠিক আছে। ওই আর্নিংটা কে পাবে, আমি পাবো, কিন্তু এটা আপনি পাচ্ছেন না, ঠিক আছে। কিন্তু আপনি ওদের আপলাইন হয়েছেন, কিন্তু আপনি পান নাই। বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেছে, আপনি পান নাই, হ্যাঁ। এবার দেন আমি কিন্তু এই 3টা রেফারেল আর্নিংটা কিন্তু সেম টু সেম আমি পাইতেছি, কারণ আমি হইতেছি আপলাইন, হ্যাঁ। এটা হয়ে যাবেন আপনি। তারপরে এই যে আমি যাদেরকে রেফার করলাম, তারা যদি কাউকে রেফার করে, সেটা হয়ে যাবে সরাসরি আপনি তার মালিক হয়ে গেছেন, মানে এটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ আপনি আমার রেফারেলে জয়েন করছেন, তারপরে নিচে জন আপনি, তার মানে কি এটা কমিশনটা সরাসরি আপনি পাইতেছেন, কারণ আপনি তার আপলাইন। মূলত আর্নিংটা প্রসেসটা হচ্ছে এরকম, যে আপনার স্লট খালি না থাকে, মানে আপনার স্লট একদম ফুল, এই যে দেখেন আমার 2বার রিসাইকেল হয়ে গেছে, মানে কি আমি এটার উপর একটা ক্লিক করে দিই, দেখতে পারবেন আমার কোন পর্যায়ে আমি আসি, এটা আমি এখানে স্পষ্টভাবে দেখতে পারবো। দেখেন আমার এটা কিন্তু একদম ফুল হয়ে গেছে, মানে কি এখন রিসাইকেল হওয়ার সময় হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি আপনার $85 মতো কিন্তু আর্নিং করে ফেলছি, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু ফুল হয়ে গেছে, এখন আবার একজন রেফার হয়ে গেলে এটা অটোমেটিক্যালি খালি হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে, ঠিক আছে। তার মানে প্রসেসটা কী দাঁড়ালো, যারা আমার রেফার লিঙ্কে প্রথমে জয়েন করছে তারা মূলত সেই লেভেলে কূপ দিতে পারবে, আর আমার উপরে যারা আছে তারাও আমার মানে কূপ দিতে পারে। বলবেন ভাই তাহলে আর্নিংটা কীভাবে হবে, কীভাবে আপনারা যে আমার রেফারেলে জয়েন করছেন, ঠিক আছে। এই যে আমি যাদেরকে রেফার করছি, তারা তো আবার অন্য কাউকে রেফার করার চেষ্টা করবে, তাই না। অবশ্যই তারা রেফার করার চেষ্টা করবে, রেফার না করলে কিন্তু এই সাইটটা হচ্ছে রেফারেলের সিস্টেম, শুধু একজনের মাধ্যমে এটা চলে, ঠিক আছে। তাহলে কি হবে, গ্লোবালি মানে র্যান্ডমলি যদি কোনো জায়গায় খালি না পাই, তাহলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে নন ওয়ার্কিং, ঠিক আছে, প্লাস ওয়ার্কিং,
মানে আপনিও মানে অটোমেটিক্যালি আপনার আর্নিং হবে, ঠিক আছে। যদি আপনার স্লট খালি থাকে, বাসা যদি আপনার ফুল হয়ে যায়, তাহলে কিন্তু ভাড়া দিতে পারবে না লোক। বিষয়টা যেরকম, আশা করি আপনার স্লটের বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি। এটা এই বিষয়টা হয়তো আপনি একটু জেড খেলে বুঝতে পারছেন, না বুঝলে আবার বুঝাই দেবো, সমস্যা নাই। এবার S3 কাছে চলে যাইতেছি। S3 প্রসেসটা দেখেন, S3 কীরকম, S3 হচ্ছে এরকম, দেখেন এইখানে কিন্তু এটা হচ্ছে আমি, হ্যাঁ, এই রেফারটাও আমি আমার কাছে আসবে যদি এটা কেউ বাই করে, এটাও আমি পাবো। এই সময়টা কি হয়ে যাবে, রিসাইকেল হয়ে আমার উপরে যে আছে সে পাওয়া যাবে, বা এটা নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। বা না, মানে এটা নিচের দিকে চলে যাবে একবার, হয়তো একবার উপরের দিকে চলে যাবে। আর এই যে নিচের দিকে যাবে, নিচে আমার নিচে যে আছে সে পাবে, ঠিক আছে। তারপরে আমার নিচে যে আছে সে পাবে, সে যদি কাউকে রেফার করে তার নিচেরটা কী যাবে, আপনি পাবেন। মানে কারণ ধরুন আপনি তার তলে, মানে আপনি আমার 3 নাম্বার রেফারেলে জয়েন করছেন বা 4 নাম্বার রেফারেলে জয়েন করছেন, আমার 2 নাম্বার রেফারেল 1 নাম্বার রেফারেলে যারা জয়েন করছে তারা পাবে প্রথম, তারা যাদেরকে রেফার করবে সেটা আপনি পাবেন। মানে একজন আরেকজনের মাধ্যমে চলতেছে রানিং। এটা হচ্ছে এমন একটা প্ল্যান ভাই, যদি আপনি না বুঝেন সব আপনার মাথার উপর দিয়ে যাবে, কিছুই করার থাকবে না আমার। এই যে দেখেন, এটা কিন্তু সেম। এন্ড বলবেন আর্ন সিস্টেমটা কি, বা এটা হচ্ছে S3 লেভেল 1 $5, এটা সেম যেই ক্যাটাগরি, মানে যে সিস্টেম, এখানে $40টাও সেম সিস্টেম। কারণটা কি, এই দেখেন, কারণটা হচ্ছে আপনার আর্নিংয়ের প্রসেসটা একই, একই, যে প্ল্যানটাও একই, কিন্তু ডলার রেটটা হচ্ছে বেশি। এমন হচ্ছে মেইন টপিক। দেখেন S3 কিন্তু অনেক স্লট আছে, দেখেন S3 $10,000 একটা, এটা আবার কি, এটা বলুন আমরা এত ডলার দিয়ে কি আমরা বাই করব, বুঝেন বিষয়টা। বেশিরভাগে আমরা কী করবো, $5 দিয়ে জয়েন করবো, $10 দিয়ে, বা এই যে 3টা স্লটে আপনাদেরকে আমি কিনতে বলছি, $35 দিয়ে জয়েন করবেন। কারণ এই 3টাই মূলত আমরা বেশিরভাগে এই যারা কিনবো, তার বেশি কিন্তু কেউ কিনবো না, ঠিক আছে। বড় যারা আছে তারা ধরেন এই যে ধরেন আমার রেফারেলের দ্বিতীয়তে যে জয়েন করবে, ঠিক আছে, ধরেন এই স্লটটা কিন্তু আমি কিনলাম না, কারণ আমার এই আইডিতে যে রেফার লিঙ্কটা আছে এটা দিয়ে মনে করেন যে কেউ জয়েন করলো, সে 4 নাম্বার স্লটটা কিনলো, মানে 4 লেভেলের, কারণ এটা কিন্তু আমি কিনি নাই, আমার লোক এখানে বসবে না, কারণ এটা আমি কিনি নাই, কারণ এটা আমি মালিকও না। তাহলে যদি আমার রেফারেলে যে জয়েন করছে, ঠিক আছে, সে যদি এটা কিনে থাকে, তাহলে মালিক সরাসরি সে হয়ে যাবে। মানে সে $40 দিয়ে স্লট কিনে ফেলছি, মানে $40, তাহলে আমার রেফারেলে কেউ $40 স্লট কিনলো, এটা মালিক কিন্তু সে হবে, আমি পাবো না, কারণ আমি এটা কিনিই নাই, ঠিক আছে। যদি আমার উপরে আপলাইন কিনে থাকে, সেক্ষেত্রে মালিকটা সে হয়ে যাবে, কিন্তু আমি এটা কিনি নাই। এইভাবে হচ্ছে প্লেন একই, কিন্তু ডলার রেটটা বেশি। ধরেন যদি কেউ আমার বলো, আরিফ ভাই আমি 10 নাম্বার স্লটটা কিনছি $2500 দিয়া, তাহলে কি হইলো, আমি এটা যদি না করি, তাহলে আমি এটা মালিক না, এটা মালিক উপরে চলে যাবে, নিচে চলে যাবে। বিষয়টা বুঝতে পারছি, প্রসেসটা একই, শুধু এটা হচ্ছে বিষয়। ধরেন এখন এক্সেলে কী করলো, আমার কমিউনিটির সে $10,000 দিয়ে এই প্ল্যানটা বাই করলো, S3 হলো কি, আমি এটা কি করলাম, মানে আমি পাইলাম না, আমি রেফার করছি তারা, ঠিক আছে, আমার রেফারে জয়েন করছে, কিন্তু আমি পাবো না। পাবো কে, এটা রন্ডমলি মনে করেন যে আমার রেফারেলের মাধ্যমে আছে, মানে আমার টিমের ভিতরে যারা আছে সে পাওয়া যাবে। ধরেন আমার রেফারেলের নিচে যে আছে, মানে সে এটা কিনছে, আমার উপরে আরেকজন আমার রেফারেলে জয়েন করছে, তার উপরে মানে ধরেন 10 নাম্বারে জয়েন করছে, সেই 10,000 বাই করতে চাইতেছে। 9 নাম্বারে আমার রেফারেলে যে জয়েন করছে, সে যদি এই স্লটটা কিনে থাকে, মানে তার এই স্লটটা অন আছে, সে $10,000 দিয়ে কিনলো, তাহলে মালিকটা কী হয়ে যাবে, সে হয়ে যাবে, সে এটা খালি আছে তার জায়গা, ঠিক আছে। যদি তার খালি না থাকে, তাহলে রন্ডমলি অটোমেটিক্যালি যে কোনো একজনের কাছে ডলারটা যাবে। এটা এমন না যে এটা গায়েব হয়ে যাবে, এরকম না, কেউ না কেউ পাবে রন্ডমলি। সে না পাইলে অটোমেটিক্যালি যে কোনো একজনের কাছে চলে যাবে ডলারটা, মানে এটা হচ্ছে এরকম সিস্টেম। তার মানে কি, আপনি যদি স্লটগুলো কিনে রাখেন, তাহলে অটোমেটিক্যালি আপনি কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে দেখবেন যে প্রফিট পাইতেছেন, ঠিক আছে। এটা একদিন হোক বা সাথে সাথে পাবেন না, একটু কষ্ট করে পরে পাবেন। কারণ আমার টিমটা যত বড় হবে, আমার রেফারেলে যত বেশি মানুষ জয়েন করবে, তাদের মধ্য থেকে আপনি এটা পাবেন, মানে আপনি তাদের মধ্যে থেকে একজন। যদি আমার রেফারেলে আপনি 10 নাম্বারে জয়েন করেন, তারা কি হলেন, আপনি হলেন লিডার। আমার 20 নাম্বারে যে জয়েন হলো, তার 10 জন যে জয়েন করছে, মানে আপনি 10 নাম্বার আছেন, আর 20 আপনার পর আর 10 জন জয়েন করলো, এই 10 জনের লিডার কী হয়ে গেছে, আপনি হয়ে গেছেন। আপনার বস আমি, আর এই 10 জনের বস হয়েছেন আপনি। তারা যদি রেফার করে, আপনি তাদের আপলাইন, মানে উপরে যে ডলারটা সবসময় দেখতেছেন, যে খালি বলি যে আপলাইন পাই, ওইটা আপনি পাওয়া যাবেন। বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। আর্নিং কিন্তু সবারই সমান, এমন না যে আমি রেফার করছি উড়াদোড়া রেফার সব আমারই নিয়ে অ্যাড হইব আর আপনাদের নিয়ে অ্যাড হইব না, এরকম না। বিশেষ প্রসেসটা সেম। আমি কিন্তু এই 3টা রেফার খাইতে পারবো মাত্র, ঠিক আছে। এই 3টা রেফার আমি খাইতে পারবো। 3টা রেফারের পরবর্তী যে রেফারটা অ্যাড হবে, ওটা সরাসরি আমার উপরে চলে যাবে, আমার নিচে চলে যাবে, ঠিক আছে। আর যদি আমি এটা স্লটই না কিনে থাকি, তাহলে এটা আমি পাবোই না। আমি কষ্ট করে কিন্তু 2টা স্লট কিনছি, এখন 3 নাম্বার স্লটটা আপনার সামনে লাইভে কিনতেছি, দেখেন, ঠিক আছে। কারণ আমি এটা স্লট এই আইডিতে কিনবো না, আমি আরেকটা আইডিতে কিনবো। আমি আপনাকে প্ল্যানিংটা বুঝাই দেন ওই আইডিতে আমি স্লটটা কিনবো, ঠিক আছে।
ধরেন এখন কিনবো না, আমি পরবর্তীতে কিনে নেবো, সমস্যা নাই, এমন না যে আমি কিনবো না, ঠিক আছে, আমি কিনবো, অবশ্যই কিনবো। আর আপনারা যত বেশি টিম ওয়ার্ক করবেন আর্নিংটা মূলত আপনারা তত বেশি বেশি করতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন এইভাবে বুঝায়া কোনো কাউকে না কাউকে রেফার করার জন্য। তবে এমন না যে রেফার না করলে আপনার আর্নিং হবে না, আমি যেভাবে বলছি কষ্ট করে থাকেন, আর্নিং আপনি এক বাই না এক বাই পাইতেছেন, ঠিক আছে। যদি স্লট কিনা থাকে আপনার এই 3টা স্লট কিন্তু আপনি কষ্ট করে কিনে নেবেন $35 দিয়া, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার আর্নিং কোনো ভাই না কোনো ভাই হইতেছে। বলুন ভাই এটা কি প্রমাণ আছে? এই যে ইয়াও ভাই আসিফ ইকবাল ভাই, ও কিন্তু এটা কেনার কিছুক্ষণের ভিতরে $10 আর্নিং করে ফেলছে। সে এক ইউটিউবার এটা দিয়ে জয়েন করছে, সে $10 অটোমেটিক্যালি পাই গেছে। করতে পারছে সেটা নিজেও জানে না, বলতেছে ভাই আমার আইডি প্রফিট হয়ে গেছে। দেন তার এটা নিয়েও আমি ডিসকাস করছি যে আমাদের আগের ভিডিওতে, ঠিক আছে, বয়সটা যায় না ওই ভিডিওতে। আর হইতেছে কি আপনার এই যে বিষয়টা আছে S3, এটা সিস্টেমটা সেম। দেখেন ডলার মোলা কিন্তু বেশি, কিন্তু আপনার ওইটা হইতেছে কি মানে প্রথমটা আমার এই 3টা আমি আর্নিং আমি নিজেই পাবো। আপনি যদি মনে করেন যে আমার রেফারেলে জয়েন করে এটা কিনছেন, S3 কিনেন নাই, তাহলে S3তে যদি আপনি কাউকে রেফার করেন বা আমার পরবর্তী যারা S3 কিনবে তাদের রেফার আপনি পাবেন। এই জন্য আপনাকে একটা S3 কিনতে হইব, নাহলে কিন্তু হবে না। এই জন্য S3 একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার সরাসরি $20, ঠিক আছে। এই S3 কমিশনটা কিন্তু সম্পূর্ণটা আপনি নিজে পাবেন, আমিও পাবো না, কেউ পাবে না। আপনার আপলাইনে যখন আসবে তখন আমি পাবো, ঠিক আছে। আর্নিংটা মূলত হচ্ছে ভাই সেম টু সেম এরকম। এখন বলবেন আপনার রেফার লিঙ্কটা কই পাবেন, ওইটা দেখাইতেছি। আশা করি আপনাদেরকে এটা আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি, এই যে ইয়াগুলো আছে প্ল্যানগুলো, এগুলো বুঝাতে পারছি। আর যে আপনি টোকেনটা পাইতেছেন স্লট কেনার পরিবর্তে এক টোকেনের প্রাইস $1 করে সেল করতে পারবেন এটা পরবর্তীতে। আর রেফার লিঙ্কটা কই পাবেন ওইটা দেখাই দেই। ব্যাক করবেন, ব্যাক করার পরে এইখানে আপনার রেফার লিঙ্কটা পাওয়া যাবেন। এটা দিয়ে আপনি জাস্ট আপনার উড়াদৌড়ে আপনার বন্ধু বান্ধবদের রেফার কী করবেন, ঠিক আছে। সরি, এটা কিন্তু কামিং সুন বুস্ট, এটা কিন্তু কামিং সুন, এটা এখন অ্যাড হয় না, এটা খুব শীঘ্রই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে অনেকে কী করতেছে, বাই করতেছে, দেখেন $5 রেফারাল আর্নিং $5। এটা কিন্তু কেউ না কেউ পাইতেছে, যে দেখেন এটা পাইতেছে, কেউ না কেউ পাইতেছে। আর আপনি যদি চেষ্টা করেন কারো না কারো আইডিতে ঢুকবেন, এটা আপনি পারবেন, তবে এটা আপনি কিন্তু ডলারটা নিতে পারবেন না, শুধু তার আইডিতে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এটা কীভাবে, প্রিভিউতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমি যদি এখানে দেখাই, এটা কোন জায়গায় জানি যা দেখে, এটা আমার এখন সঠিক মনে আসতেছে না। এটার উপর ক্লিক করে দিলাম, তারপর যদি আমি এটার উপর ক্লিক করে দিই, এই দেখেন এখানে কিন্তু লেভেল 4 পর্যন্ত হয়ে গেছে, দেখছেন লেভেল 4 পর্যন্ত কিন্তু অলরেডি পোলাপাইন মনে করেন যে জয়েন করতেছে, উড়া জয়েন করতেছে, ঠিক আছে। লেভেল 4 আমার নাই, মানে যে যত বেশি লেভেল করতে পারবে তার আর্নিংটা মূলত তত বেশি হবে। দেখেন লেভেল 3, দেখেন আমার লেভেল 3 কিন্তু একদম ফুল হয়ে গেছে, দেখছেন লেভেল 3 একদম ফুল, মানে আমার টিম আস্তে আস্তে বড় হইতেছে। এই যে এই ফুটাগুলো দেখতেছে না, এক একটা এসে সাবস্ক্রাইবার আমার, আপনারা নিজেরা যারা জয়েন করছেন তারা এক একটা পজিশনে আছেন। দেখেন লেভেল 4 হয়ে গেছে। লেভেল 6-এ যদি কেউ থাকে তাহলে মনে করেন যে তার আর্নিংটা উপরের জন্য পাইতেছে, মানে আপনারা পাইতেছেন। বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ারলি? মানে উপরে যে থাকবে, আগে যে থাকবে সে হইতেছে তার আপলাইন। এখন যদি আপনারা না বুঝেন তারপরেও কিছু করার নাই, যদি না বুঝেন আপনার ইন্টারেস্ট না হয়, ক্লিয়ারলি একদম বুঝতেছেন না, তাহলে আপনার কাজ করার দরকার নাই। যারা যে স্লটগুলো কিনছেন এই 15টা টোকেন নিয়ে ওয়েট করেন, বা 35টা, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে $35 দিয়ে পর্যন্ত ইনভেস্ট করেন, যদি আপনার সামর্থ্য হয়। যে না হয় তাহলে $5 দিয়ে একটা স্লট কিনে রাখেন, তবে আর্নিংটা আপনার সেই পরিমাণ হইব না, ঠিক আছে। যদি আপনি S3টাও কিনেন $20 দিয়ে, তাহলে আপনার আর্নিংটা গুনতে পারবেন, কারণ S3 আর্নিং পুরোটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই যে ডলারটা আছে এটা আপনি পরবর্তীতে সেল করতে পারবেন, যখন সেল করতে পারবেন তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব। আর আপনারা এই মেট্রিক টোকেনটা দিয়ে মূলত এই অফার জয়েন করতে পারেন। আগের ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, বিস্তারিত আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করবো। আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনাদেরকে আরও মানে ফুললিভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আরও কোনো এই ভিডিওটার পরে কোনো ইনফরমেশন আসলে কিন্তু এখানে দিয়ে দিব। আর আমি কিন্তু সব প্রতিনিয়ত আপনাকে বয়স যে শিখাইতে এটা ভিডিওতে অনেক সময় অনেক ভিডিও আছে যেগুলোতে আমি ভুলভাল বলি, তারপর এটা টেলিগ্রামে এসে আমি ডিসকাস করে দিই, কারণ টেলিগ্রামে হচ্ছে আমার রিয়েল সাবস্ক্রাইবারগুলো এখানে অ্যাড আছে, ঠিক আছে। ইউটিউবে কারণ র্যান্ডমলি আপনার ভিডিও দেখতেছেন, অনেক ভাই ভিডিও দেখবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ টেলিগ্রামে যারা জয়েন করবে তারা পার্মানেন্ট আমার সাবস্ক্রাইবার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাকে আরও ভিডিও বিস্তারিত প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি দিব, তবে ফোর্সেসের ভিডিও এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে কনফার্ম। এর পরবর্তীতে শুধু কুপের ভিডিও আসবে ইনশাল্লাহ, অন্য ফ্রি ইনভেস্ট ছাড়া। তারা আপনারা যারা ইনভেস্ট করে আর্নিং করতে চাইছিলেন তারা চাইলে ফোর্সেসটা আমি যেভাবে বুঝেছি ওই কাজ করে, যদি না বুঝেন ইউটিউবে আরও 2-1টা ভিডিও দেখে নেন, সার্চ করে পাওয়া যাবেন, মেটা ফোর্সেস লিখলে পাওয়া যাবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ।